আব্বা, আমেরিকা তো ইরানের সাথে লাগছে। আমার কোনো মতে ভালো লাগছে না আব্বা। আব্বা তুমি আমার যাওয়ার পারমিশন দিয়ে দাও, আমি ইরান চলে যাবো আব্বা। তুই তো মন থেকে ইসলামের পক্ষে যুদ্ধে যাওয়ার চাচ্ছ রে, এটা ভালো। কিন্তু তুই যে ওজা ঠিক মতো করিস নে, নামাজ পড়িস নে, তার কি হবে? আব্বা তুমি কিছু বোঝেছ এই সিচুয়েশন আগে? আমি সবই বুঝছি, আগে নামাজ পড়, ইমানটা তাজা কর। আমার ইমান তাজাই আছে, তুমি খালি আমাকে টাকা দাও, জিঙ্গা করে হোক আমি ইরান যাবো। তাজা আছে, ইফতারি পরে দম মারিস বেরি খাওয়ার জন্য করে কাশিমের দোকানও কি করে? আরে আব্বা ওটা মিচ্ছা মিচ্ছা করে হয়, কিন্তু ইসলামের পক্ষে থাকা লাগবে না, তুমি কও না তাহলে কেন করে হবে? শোন, এখন বিমানের টিকিট সব বন্ধ, এখন চাইলে তুই ইরান যাওয়া পারবে না, বুঝছো? তুই তার থেকে ভালো করে আল্লাহর ইবাদত কর আর দোয়া কর। ভালোই কথা আব্বা তুমি, তাহলে তুমি একটা কাম করো, এশার নামাজের সময় তুমি আমাকে ডাক দিও, আমিও যাবো। মাশাআল্লাহ, তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। কিন্তু আব্বা ঘটনা হচ্ছে খালি মন খালি বেরি বেরি করতে, খালি বেরি বেরি করে, মন খালি কোনো কই দেয় না, বেরি খা কি দেন? দেখি সেই সময়ের কথা, হ্যাঁ কি বুঝে আমি কি বোঝে? এ শোন, ইসলামের পক্ষে থাকবার চাইলে আগে বেরি খারাপ জিনিস সব ত্যাগ করা লাগবে, নামাজ বন্দি করা লাগবে, দোয়া করা লাগবে, তারপরে তোর ইমান মজবুত হবি, তারপর সবকিছু তুই করা পারবো। এই রমজান মাসত গরিব দুঃখী মানুষের পাশে থাক, ভালো ব্যবহার কর মানুষের সাথে। এই দুনিয়ায় লয় আখিরাতও আছে, বোঝা লাগবে তো। বুঝছি আব্বা, তুমি আপাতত 50 টাকা দাও তো, 2 টাকা না গোল্ড খেয়েছি। যত কই যে ভালো হবি আমার বেটা, ততই খারাপের মুখে যাস। কাল থেকে আর কোনো ভাবেই নামাজ রোজা মিস দিব না, কথা কেমন থাকবি? হ্যাঁ আব্বা মন থাকবি। ইসলামের জন্য কি একটা বড় সুযোগ, আমি যদি ইরান থাকা পারবনি আর যদি শহীদ হওয়া পারবনি, কত সুন্দর আরাম পারবনি পারে। হারার আগে হার লয় আর মরার আগে মৃত্যু লয়, ভেঙে যাবো সুমার হুমো তবুও মাথা নোয়াবার লয়। চারিদিকে যুদ্ধ লাগছে, এই যুদ্ধে মানুষেরা হেরে যাক, মানুষগুলো বেঁচে থাক। ইরান আবার প্রমাণ করে দিল ইসলামের পক্ষে কিভাবে লড়াই করা লাগে। ইরান তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো, তোমার পতন লয়, প্রতিরোধী হবে ইতিহাস। ইরানের মুসলিম নেতা শাহাদাত বরণ করছে, নেতা হলে তো এরকমই নেতা হওয়া দরকার। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বেঁচে রাখে, তাহলে পরবর্তী প্রজন্মকে আমি কব পারবো যে এমন এক মুসলিম নেতা নিজ চোখে দেখছি যে কিনা পুরো বিশ্বের সাথে একাই লড়াই করছে। ইরান পুরো বিশ্বকে দেখাচ্ছে একা কিভাবে লড়াই করতে হয়, ইতিহাস হয়ে থাকবে রে। ইনশাআল্লাহ বদরের ইতিহাসের মতোই এই যুদ্ধটির একটা ইতিহাসের সাক্ষী হবে। আল্লাহ ইরানের সহায়ক, আমিন। কে বাবা ভাসতে, ইরান নাকি আমেরিকার সাথে যুদ্ধ করছে? হ্যাঁ চাচা, আপনি ঠিকই শুনছেন। এ বাবা, আমাকে টিভি নাই, মোবাইল নাই, কিছু দেখা পাই না। তোর মোবাইল আছে না, আমাকে দেখা তোরে, তোমার সেই কষ্ট লাগছে বলে। চাচা এখন তো আমার কাছে মোবাইল নাই, কেন করে আপনি দেখামো? আপনি দোয়া করেন চাচা। তো ভাসতে, তুমি ঠিকঠাক মতো রোজা করিচ্ছ তো? তোমার কোয়া মসজিদে দেখি নে, নামাজ পড়ো না? চাচা ওই নামাজ আনা গরমিল বুঝছেন, রোজা করিচ্ছি মোটামুটি। শোনো বাবা, নামাজ পড়া লাগবে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নামাজই প্রথম। তো বাবা এদিক তুমি কুটি যাও? আমার কিছু ভালো লাগছে না চাচা, বাইরে দিকে ওই জন্য আসনো, কি করবো কিছু বুঝিচ্ছি না, খুব খারাপ লাগছে। বাবা শোনো, আমাকে মুক্তবোধ কোরআন শিক্ষা দেয়, আবার ইসলামের অনেক কথাবার্তাই কয় রোজা রমজান মাসে। তুমি চাইলে আমাকে মুক্তবোধ আসা করো, অনেক ভালো লাগবে তোমার। হ্যাঁ চাচা, আপনি তো ভালো কথা বলছেন, ওই জায়গায় গেলে সত্যিতেই মন ভালো হয়ে যাবে। আমি যাবো চাচা, কখন কোন সময়? এখন তো রমজান মাস জোহরের নামাজের পর থেকে শুরু হয়ে যায়। আচ্ছা চাচা ঠিক আছে, আমি যাবো, যান, সমস্যা নাই। আচ্ছা ও যাইও, পরকালের জন্যই কাজ কাম করা লাগবে, খালি ঢুডামি করলে হবে না। না চাচা, আর আগের মতো অতটা ঢুডামি করি নে, বিড়ি সিগারেট খাই না তেমন, বুঝছেন? যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। সলটেসের কথা শুনে মনটা সেই ভালো হয়ে গেল। এইভাবে যদি যুবক ছেলে পেলে যদি ইসলামের পক্ষে আসে, কতই না ভালো হয়। আল্লাহ তুমি যুবক ছেলে পেলেদের ইসলামের জন্য কবুল করো, সবার জন্যই কবুল করো আল্লাহ।